আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব তথ্য প্রযুক্তির প্রথম অধ্যায়ে কি কি বিষয় রয়েছে এবং এই বিষয়ে প্রথমে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে হলো অধ্যায়টার শিরোনাম। অধ্যায়ের শিরোনামে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ে প্রথমে যেটা রয়েছে সেটা হলো তথ্য কি, তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তির অবদান, তথ্য প্রযুক্তির উপাদানসমূহ। এরপরে যে বিষয়টা রয়েছে মূলত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো বিশ্বগ্রামের ধারণা। এরপরে রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি এবং 3 নম্বরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। 4 নম্বরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। 5 নম্বরে রয়েছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। 6 নম্বরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। এরপরে মূলত যেটা রয়েছে সেটা হলো সারসংক্ষেপ। আমরা রয়েছি আইসিটি লার্নিং MAH ইউটিউব চ্যানেলে। এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে মূলত আমরা এইখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তথ্য কি। এ বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে তথ্যটা হলো আসলে মূলত আমাদের চারপাশে যা কিছু রয়েছে সকল কিছুই তথ্য। কখন? যখন এটা লিখিত আকারে প্রকাশ করা হয়। অগোছালোভাবে যেটা থাকে সেটা মূলত তথ্য নয়। আমাদের আশপাশে অনেক কিছু রয়েছে, এটা অগোছালো। এটা যদি আমরা সুন্দর করে একটা খাতাতে বা যে কোনোভাবে মোবাইলে হোক বা যে কোনো ডিভাইসে হোক আমরা যদি লিখলে সেটা হয়ে যায় তথ্য। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তথ্যের আসলে মূলত দুইটা বিষয় থাকে, সেটা হলো ডেটা এবং ইনফরমেশন। আসলে মূলত তথ্য এইটা যদি আমি সহজ করে বলি তাহলে কোনো বস্তুকে বা কোনো বিষয়কে যদি কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায় বা জ্ঞান অর্জন হয় তাহলে সেটাকে তথ্য বলা যায়। যেমন আমরা যদি বলি এ কি, তাহলে আমরা একটা উত্তর পাই এ ইংলিশ বর্ণমালার প্রথম বর্ণ। এরকম যদি আমরা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করি যে মোবাইলটা কি, মোবাইল একটা ডিভাইস, এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা প্রশ্ন করলে উত্তর পাই। আর এইটা সম্পর্কে একটা জ্ঞান অর্জন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে তথ্যটা কি। পৃথিবীতে যা কিছু রয়েছে সকল কিছু যদি লিখিত আকারে প্রকাশ করা হয় তাহলে সেটি হলো তথ্য। অর্থাৎ আপনারা সংজ্ঞায় যদি লিখিত আকারে প্রকাশ করেন তাহলে বলবেন যে তথ্য হলো এমন একটি বিষয় যে বিষয়ে প্রশ্ন করলে সে সম্পর্কে উত্তর পাওয়া যায় এবং জ্ঞান অর্জন হয়, তাকেই তথ্য বলে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো তথ্য প্রযুক্তি। আসলে তথ্য প্রযুক্তি ছাড়া চলতে পারে না। তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তিটা আসলে মূলত যে বিষয় সেটা হলো তথ্য এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যেই ইলেকট্রনিক যন্ত্র বা ব্যবস্থা রয়েছে সেটাই হলো প্রযুক্তি। এরপরে তথ্য প্রযুক্তি অবদান। তথ্য প্রযুক্তি অনেক ক্ষেত্রেই অবদান রাখে। আমাদেরকে মূলত যেই অবদানগুলো রাখে সেটা হলো অপচয় রোধ করে বা সময় বাঁচায়। তারপরে তথ্যের প্রাপ্যতা সহজ করে। তাৎক্ষণিক আমরা যে কোনো যোগাযোগ করতে পারি, যেমন ইমেইল আছে, SMS আছে, MMS আছে, এগুলোর মাধ্যমে আমরা তথ্য এক স্থান থেকে আরেক স্থানে আদান প্রদান করে থাকি। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা বই দেখলেই বুঝতে পারবেন। আসলে আমার মূল বিষয় হলো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটু সহজ করে দেব। এরপরে যেটা রয়েছে তথ্য প্রযুক্তির উপাদানসমূহ। তথ্য প্রযুক্তি কোন কোন বিষয়ের উপরে তথ্য প্রযুক্তি নির্ভর করে, কোন বিষয়গুলো না থাকলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। অবশ্যই আমাদেরকে প্রথমেই যেটা লাগবে কম্পিউটার বা আনুষঙ্গিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক ডিভাইস। তারপরে কম্পিউটিং অর্থাৎ ডিভাইসটা চালানোর সক্ষমতা, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, ভিডিও, অডিও, স্যাটেলাইট, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, আধুনিক টেলিযোগাযোগ, মডেম ইত্যাদি বিষয়গুলো থাকলেই আমরা কি করতে পারি, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারি। এরপরে যে বিষয়টা রয়েছে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করব। বিশ্বগ্রামটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন এসে থাকে। এই জন্য আমরা দ্বিতীয় ভিডিওতে বিশ্বগ্রাম সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকে আমরা যেটা দেখলাম প্রথম অধ্যায়ের আউটলাইন, এই আউটলাইন এবং প্রথমে যেই টপিকসগুলো মূলত আমাদের জানতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।